শহরের প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় বয়স্কদের সঙ্গে বসবেন পুলিশ আধিকারিকরা, তাদের সমস্যার কথা শুনবেন। কারো বয়স 60, কারো বয়স আরো বেশি, সকলেই বয়সের ভারে নুব্জ। অনেকেই একা থাকেন এই শহরে। শনিবার সুভাষ সরোবরে এই রকমই বেশ কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অসুস্থ অশক্ত শরীরে বাজার করা, ওষুধ কেনার মতো দৈনন্দিন কাজগুলো করতেও বেগ পেতে হয় বেশিরভাগ বয়স্ক মানুষকে। প্রায়শই একাকী বৃদ্ধ বৃদ্ধার ওপর হামলার ঘটনাও সামনে আসে। এইসব প্রবীণদের কথা মাথায় রেখেই 2009 সালে প্রণাম প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সহ একাধিক বিষয় নজর রাখেন পুলিশ কর্মীরা। এবার প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। মাসে একদিন বা দুদিন বয়স্ক নাগরিকদের সঙ্গে আমরা শহরের বিভিন্ন জায়গায় বসবো, কারণ অনেকেই একাকিত্বে ভোগেন। শহরের পুলিশের প্রতি শহরের বয়স্ক প্রণম্য মানুষদের যে সংযোগটা, বিশ্বাসটা যাতে আরেকটু মজবুত হয়, সেই জন্যই প্রণামের আড্ডা। বর্তমানে সাইবার প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন বয়স্করা। সুভাষ সরোবরে বয়স্ক মানুষদের সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ তোলেন পুলিশ কমিশনার। সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি করা প্রয়োজন, প্রবীণদের সেই বিষয়গুলি করে বুঝিয়ে দেন। সবশেষে বয়স্কদের সঙ্গে ছবিও তোলেন পুলিশ কমিশনার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলা, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত তৃণমূল নেতা খাইরুল ইসলাম সহ 4 জন। আর এই ঘটনায় অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। আমি ডাক্তার একবার বলেছি, যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনো ভাবে মারতে হবে, তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা, সেটা আইএসএফ এর মদতে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।